এক ছিল টুনি পাখি, ছোট্ট, ছটফটে, কিন্তু খুব বুদ্ধিমান। সে থাকত এক পুরনো বটগাছের ডালে। টুনির পালক ছিল নীল সবুজ রঙের, আর চোখ দুটি ছিল টকটকে লাল। তার কণ্ঠস্বর এত মিষ্টি ছিল যে প্রতিদিন সকালে গ্রামের সবাই তার গান শুনেই ঘুম থেকে জাগত। নিশ্চয়ই টুনির ছিল এক অদ্ভুত স্বপ্ন। সে একদিন এমন একটি বীজ খুঁজে পাবে যেটা মাটি ছুলেই সোনার গাছ হয়ে যাবে। সবাই তাকে বলতো, টুনি, তুই না হয় পাখি, তবু এত স্বপ্ন দেখা তো ঠিক হচ্ছে না। না দেখলে মানুষ যেমন থেমে যায়, তেমনি পাখিরাও উড়তে ভুলে যায়। আচ্ছা, তুমি স্বপ্ন দেখতে থাকো, আমি চলি। একদিন সকালে টুনি ঘুম থেকে উঠে দেখতে পেল গাছের নিচে বসে আছে এক অচেনা পাখি। কৃষ্ণচূড়া রঙের পালকে ঢাকা, চোখে গভীর দুঃখের ছায়া। টুনি উড়ে এসে পাশে বসল। কে তুমি? আমি কালু, অনেক দূরের পাহাড়ি জঙ্গল থেকে এসেছি। তুমি এদিকে কি করছ? আমি এক সোনার বীজের সন্ধানে বের হয়েছি। শুনেছি এই দিকের জঙ্গলে এমন এক বীজ আছে যেটা গাছ হয়ে উঠলে তার ফল হয় খাঁটি সোনা। চমকে গেল। এতদিন যে স্বপ্নটা শুধু সে একাই দেখেছিল, আজ একজন অচেনা অতিথিও সেই স্বপ্নকেই সত্যি বলে বলছে। টুনি আর কালো সিদ্ধান্ত নিল তারা একসাথে খুঁজবে সোনার বীজ। তারা উড়ে গেল ঘন জঙ্গলের দিকে। অনেক জায়গা ঘুরে তারা এক বুড়ো প্যাঁচাকে পেল। প্যাঁচা তাদের বলল, তোমরা যদি সত্যি সত্যি সোনার বীজ পেতে চাও তাহলে 3টে পরীক্ষা দিতে হবে। 1. নিজের প্রিয় জিনিস ত্যাগ করতে হবে। 2. সত্য বলার সাহস রাখতে হবে। 3. অন্যের জন্য ত্যাগ স্বীকার করতে জানতে হবে। 3টি পরীক্ষার কথা শুনে টুনি একটু চিন্তায় পড়ল, কিন্তু সে ভয় পায়নি। স্বপ্ন যদি সত্যি হয় তবে সাহস তো দেখাতেই হবে। প্রথম পরীক্ষা, প্রিয় জিনিস ট্যাগ। সবার আগে তাদের যেতে হলো এক গুহায়, যেখানে ছিল এক জাদুকরি ফুল। যে এই ফুল ছুঁতে পারে তার স্বপ্ন সত্যি হয়, কিন্তু ফুলটি ছুঁতে হলে কাউকে নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে হয়। টুনির সবচেয়ে প্রিয় ছিল তার গান। সে ভাবল যদি সে আর গান গাইতে না পারে তবে সে বেঁচেই বা কী লাভ। কিন্তু তারপর সে মনে করল যদি এই স্বপ্নটা সত্যি হয় তাহলে অনেক পাখি ও মানুষ উপকার পাবে। সে চোখ বন্ধ করে বলল, আমি আমার কণ্ঠস্বর ত্যাগ করছি। মুহূর্তেই তার গলা থেকে সুর হারিয়ে গেল। সে গান গাইতে পারল না, কিন্তু ফুলের একটি পাপড়ি খুলে পড়ে গেল মাটিতে। পরীক্ষায় সে পাশ করল। এক জলের ঝর্ণা। ঝর্ণার পাশে দাঁড়িয়ে এক বুড়ো কাঠুরে তাদের প্রশ্ন করল, তোমরা কি আমার জলপাত্র চুরি করেছ? এটা খুব মূল্যবান ছিল আমার জন্য। তুমি কালু পাখি ভুল করে কাঠুরের জলপাত্রে ঠোকর মেরে ফেলে দিয়েছিল, কিন্তু কাউকে কিছু বলেনি। টুনি তাকিয়ে রইল কালুর দিকে। কালু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি ভেবেছিলাম এটা একটা খালি খোল, তাই ঠোকর মেরেছিলাম। তোমার সততা আমার জলপাত্রের চেয়েও দামি। দ্বিতীয় পরীক্ষাতেও তোমরা পাশ করেছ।